প্রথমে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ডেট, এবার ইউজিসি ডেট। দুটি ক্ষেত্রেই টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ। স্বভাবতই বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্রের মোদী সরকার, প্রশ্নের মুখে এই রাজ্যের বিজেপি নেতারাও। দ্বিমুখী আক্রমণের মুখে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অবশ্য বলছেন, বিজেপি সরকার কোনো কিছু চাপা দেওয়ার চেষ্টা করে না। ছাত্রের মেধা প্রতারিত হবে না। কোনো ছাত্রকে দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে বসে ধর্ণা দিতে হবে না। কলকাতার মতো কোনো রজস্বলা তরুণীকে বাথরুম ব্যবহার করার সুযোগ না পেয়ে, পানীয় জল না পেয়ে, মাথার ওপর ফ্যান না পেয়েও ধর্ণা মঞ্চে বসে থাকতে হবে না। কেন্দ্রীয় সরকার যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে। যদি কোথাও কোনো রকমের বিচ্যুতি হয়ে থাকে তার জন্য সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে এই বিচ্যুতি বা এই কোথাও যদি কোনো দুর্নীতি থাকে, ভ্রষ্টাচার থাকে, বেনিয়ম থাকে, কোনো জায়গায় কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকে, সেটাকে খুঁজে বার করবার জন্য একটা সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। আর আমাদের রাজ্যে যাতে সিবিআই তদন্ত না হয়, যাতে চুরির বিরুদ্ধে তদন্ত না হয়, চাকরি বিক্রির বিরুদ্ধে তদন্ত না হয়, সেই তদন্ত বন্ধ করবার জন্য মানুষের টাকা খরচা করে কোর্টের দরজায় যাচ্ছে এবং বারবার হেরে বাড়ি চলে আসে। গৃহমন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, পরীক্ষা বাতিল করা হয়েছে, কারণ এই সরকারের নেওয়া কোনো পরীক্ষায় মেধা প্রতারিত হবে না। সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ জানানো হয়েছে এবং অপরাধীদের যারা ধরা হয়েছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটা সরকার এইভাবে চলছে। আর এ রাজ্যে হচ্ছে যে চোর যাতে ধরা না পড়ে সেই জন্য সেই তদন্ত বন্ধের দাবি করা। একটি ক্ষেত্রে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং এটা এত বড় দুর্নীতির সন্ধান পাওয়া যায়, তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে, তাকে ডেকে পাঠানোর তো প্রশ্ন আছেই। যেভাবে এখানের যিনি শিক্ষা সচিব, তাকে তো কম ডেকে পাঠানো হয়েছে। কাস্টাডিতে অনেকে আছেন, আমরা মনে করি তাকে আগে কাস্টাডিতে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। বিহারে বসে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন আমাদের সঙ্গে এখানে জোট সরকার আছে। এখানে একদিনে বিধাননগর মিউনিসিপ্যালিটিতে 150 সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছিল। একটার পর একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চাকরিগুলো বিক্রি করে দিয়েছে বাজারে। অভিযোগ কারা করছে? অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বলছে আমরা স্থানীয় ছেলে, আমরা বঞ্চিত হয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে চাকরি পেলাম না। তদন্ত চলছে, তদন্তে ধরা পড়বে। তবে এই ব্যাপারে নিশ্চিত থাকবেন, বিজেপির কোনো নেতা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি পাওয়া যাবে না, এটা নিশ্চিত থাকবে। রাজীব গান্ধীর পুত্র, ইন্দিরা গান্ধীর নাতি একটা ফ্যামিলির লিগ্যাসি বহন করছেন। একটু স্টেটমেন্ট করার সময় ভেবে চিন্তে করুন। আর না হলে তারই কারোর বয়োজ্যেষ্ঠ কারোর কোনো কংগ্রেসি নেতার কাছ থেকে একটু শিখুন।